সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শেখ শারমিন জাহান, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ বাংলা প্রথম পত্র গদ্য অধ্যায় 9 নিয়ে আমরা আলোচনা করব। নিচের ছবিগুলো লক্ষ্য করো। আমরা সবাই কিন্তু ভ্রমণ করতে ভালোবাসি। তোমরাও বেড়াতে ভালোবাসো। আর সেটা যদি দেশের সীমানা পেরিয়ে অন্য কোথাও হয় তাহলে কেমন হয়? খুবই ভালো হয়। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটু অচেনা অচেনা জায়গা লাগছে, তাই না? আজকের পাঠ মুংডুর পথে, লেখক বিপ্রদাস বড়ুয়া। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিপ্রদাস বড়ুয়ার পরিচয় বলতে পারবে, কিছু নতুন শব্দের অর্থ বলতে পারবে, লেখক মুংডুতে যা যা দেখেছেন তা বর্ণনা করতে পারবে, মুংডুর মানুষের জীবনযাত্রা বর্ণনা করতে পারবে। লেখক বিপ্রদাস বড়ুয়া, জন্ম 1940 খ্রিস্টাব্দ, জন্মস্থান চট্টগ্রামের ইছামতি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাংলা একাডেমির সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গল্প, নাটক, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেন। গাংচিল, যুদ্ধজয়ের গল্প, কুমরুলতা ও পাখি ইত্যাদি উল্লেখযোগ্য রচনা। অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য ও বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। পাঠ উপস্থাপন। সন্ধ্যের আলো আধারিতে 24শে মে 2001 মিয়ানমার সীমান্ত শহর মুংডুর পথে নেমে আমার মুখ, চোখ, কান ও হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল। ছেলেবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি রূপকথার গল্পের মতো। আজ তা বাস্তবে ভেসে উঠল সন্ধ্যের আলো ছায়ায়। ছেলে, বুড়ো, যুবক, যুবতী সবার পরিধান লুঙ্গি। স্কুলের পোশাকও লুঙ্গি ও শার্ট। লুঙ্গি, শার্ট ও বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে 2 ফিতের মজবুত স্যান্ডেল বর্মীদের জাতীয় পোশাক। নুডলস, পুরা লঙ্কা গুঁড়ো, তেঁতুলের টক, কলার থোর ইত্যাদি দিয়ে স্যুপ মারমাদের খাদ্য তালিকায় রয়েছে। পথে ঘাটে ফুঙ্গি। ফুঙ্গিদের প্রধান পরিধেয় চিবর। সকালে তারা খালি পায়ে ভিক্ষে করতে বের হয়। হাতে থাকে ছাবাই বা ভিক্ষা পাত্র, যা লাক্ষা দিয়ে তৈরি। চিবরের রং লাল ও লালের কাছাকাছি। বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। সুধার ডিয়ার নদী এপারে মুংডু, ওপারে সুধার পাড়া, মুসলিম গ্রাম। চলো আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। পাদ্রী, খ্রিস্টান ধর্ম প্রচারক, গ্লাভস, হাতমোজা, পেগুডা, বৌদ্ধ মন্দির। আরও কিছু নতুন শব্দ। যে মিয়ানমারের টাকা, মহাথেরো, বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু। পাইকা,
তিন চাকার রিক্সা। একক কাজ তোমাদের জন্য পেগোডা, পাদ্রী, চেয়ে শব্দগুলো ব্যবহারের মাধ্যমে 2টি করে বাক্য রচনা করো। লেখক কোথায় গিয়েছিলেন? টেকনাফের ওপারে নাফ নদী পার হয়ে মিয়ানমারের পশ্চিমের শহর মুংডুতে গিয়েছিলেন। লেখক সেখানে কোন হোটেলে উঠেছিলেন? লেখক মুংডুতে গিয়ে ইউনাইটেড হোটেলে পৌঁছান, কিন্তু সেখানে জায়গা না পেয়ে কাঠের মেঝের একটি সাধারণ হোটেলে উঠেন। লেখক কোথায় রাতের খাবার খেয়েছিলেন? লেখক মুংডুতে চীন থেকে আমদানি করা ঝকঝকে টেবিল টুল সম্বলিত রয়্যাল রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছিলেন। লেখক সেখানে কি দেখতে পেয়েছিলেন? পাইকা। চলার পথে লেখকের চোখে পড়েছে পাইকা। পাইকা হচ্ছে 3 চাকার রিকশার অনুরূপ একটি যানবাহন। বর্মীদের পোশাক ও আচার অনুষ্ঠান কেমন ছিল? বর্মীদের পোশাক পরিচ্ছদ ও আচার অনুষ্ঠান, বর্মীরা লুঙ্গি পরে, মেয়েরা পরেন লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা, অনেকটা আমাদের গারো মারমা উপজাতিদের মতন। পথ চলতে চলতে লেখক কি দেখতে পান? পথে চলতে চলতে লেখকের চোখে পড়ে বর্মীদের বাড়িঘর ও জীবন জীবিকা। বাজারে গিয়ে লেখক কি দেখতে পান? বর্মীরা কাঁচা তরকারি ও মাছ বিক্রি করছে। চিংড়ির কিলো মাত্র 400 থেকে 500 চেয়ে, টাকায় 40 থেকে 50 টাকার মধ্যে। পথে ঘাটে লেখক কি দেখতে পান? পথে ঘাটে ফুঙ্গি সকালে তারা খালি পায়ে ভিক্ষা করতে বের হন। ভিক্ষে ছাড়া ফুঙ্গি বা ভিক্ষুদের চলবে না, ভিক্ষাই তাদের জীবিকা। লেখক কোথায় চা পান করেছিলেন? বর্মী নারী দ্বারা পরিচালিত টি স্টল, যেখানে লেখক চা পান করেছিলেন। লেখক সেখানে দৃষ্টিনন্দন কি দেখতে পান? দৃষ্টিনন্দন কারুকাজে নির্মিত পেগোডা, যা বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয় হিসেবে পরিচিত। তোমাদের জন্য একটা দলীয় কাজটা আপাতত লিখে রাখো। মুংডুতে লেখকের দেখা জিনিসগুলোর একটি তালিকা তৈরি করো। মুংডুর পথে ভ্রমণ কাহিনীর আলোকে ফুঙ্গিদের জীবনযাত্রা বর্ণনা করো। মূল্যায়ন। লেখকের ভ্রমণের প্রথম দিন ছিল কত তারিখ? লেখকের ভ্রমণের প্রথম দিন ছিল 24শে মে 2001। টেকনাফ ও মুংডুর মাঝখানে কোন নদী? নাফ নদী। পর্তুগিজরা কোথায় বসতি স্থাপন করেছিল? পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করেছিল। ফুঙ্গি বলতে কি বোঝায়? মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত। পূর্বে আরাকান কি ছিল? পূর্বে আরাকান বার্মা থেকে আলাদা হয়ে স্বাধীন আলাদা একটি রাজ্য ছিল। তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ দিচ্ছি। বাংলাদেশের সাথে মিয়ানমারের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিশ্লেষণ করো। আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।